সেমিনারে আমরা বলেছি আমাদের এই ফারাক্কা আমাদের বিকল্প একটি বাঁধ রাজবাড়িতে হতে হবে। এখানে একটা বাঁধ যদি আমরা দিতে পারি, ওই ফারাক্কা দিয়ে যে পানি বর্ষাকালে আসবে আমরা আটকে রাখবো এবং সেই পানি দিয়ে আমরা এই এলাকার ফসল ফলাবো, মাছ চাষ করব, এই এলাকার শস্য শ্যামলা হবে। আমার নেতা বলেছেন করেন, এই আন্দোলনে আমি আছি। সেইটার নাম হচ্ছে কি পদ্মা ব্যারেজ। ব্যারেজ, পদ্মা ব্যারেজ আমরা চাই। জোরে বলেন চাই। শোনেন, জোরে বলতে হবে। লন্ডন থেকে আমার নেতা শুনবেন নিশ্চয়ই আপনাদের এই আওয়াজ। পদ্মা ব্যারেজ আমরা চাই সবাই। আর একবার পদ্মা ব্যারেজ আমরা চাই সবাই। এবার পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ, পদ্মা সেতু আমরা চাই। আমার নেতা শুনবেন লন্ডন থেকে, পদ্মা সেতু চাই। আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের জনাব তারেক রহমান আপনাদের এই কণ্ঠ শুনবেন, তিনি জানবেন। আমি তাই বলি, উনি জানেন আমাদের অনুভূতি কি। এর বাইরেও আমাদের এখানে অনেক কাজ করতে হবে। আমরা একটা বিশ্ববিদ্যালয় চেয়েছি, একটা ইউনিভার্সিটি। একটা ইউনিভার্সিটি আপনারা চান? আমাদের ছেলে মেয়েরা আহা কি কষ্ট করে ঢাকায় যায়, রাজশাহী যায়, খুলনায় যায়, যায় না? আমি দেখি ফার্ম গেটে কি কষ্ট করে ছেলে মেয়েরা থাকে। এখানে যদি একটা বিশ্ববিদ্যালয় হয়, আমাদের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করতে পারবে, পারবে না? আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে এখানে যখন আমরা এনেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মমতাময়ী মা, তিনি বলেছিলেন রাজবাড়িতে একটা বিশ্ববিদ্যালয় হবে। আজকে আবার নতুন করে আমি আপনাদের বলতে চাই, একটা আওয়াজ করে আমাদের নেতা তারেক রহমানকে আমরা 7 সাগর 13 নদীর ওপারে এই আওয়াজ পৌঁছে দেয়, একটা বিশ্ববিদ্যালয় কি আমরা চাই? বিশ্ববিদ্যালয় কি আমরা চাই? চাই, আমরা চাই, আমরা চাই। পদ্মা ব্যারেজ চাই, পদ্মা সেতু চাই, পদ্মা ব্রিজ চাই, আমরা একটা মেডিকেল কলেজ চাই, আমরা হাসপাতালটা ঠিক করতে চাই, চাই না? আমার হাসপাতালে গরিবের চিকিৎসা হয় না, হয় গরিবের চিকিৎসা হয় না। রাজবাড়ী হাসপাতালে যান, 4 বছর যারা ক্ষমতায় ছিল হাসপাতালে